অনেকদিন হলো পিঙ্ক কালারের মধ্যে কিছু পরা হয় না, তো ভাবলাম আজকে পিঙ্ক কালারের মধ্যে কিছু পরি। আর সাথে এই কিউট ব্যাগটা, এই বাটারফ্লাই রিংটা আমিই বানিয়েছিলাম। লাস্টে নিয়ে নিলাম এই হোয়াইট কালারের ওয়াচটা। রেডি হয়ে বের হয়ে পড়লাম। ফার্স্টে একটা ফুড স্টাফে যাই একটা ছাতা কেনার জন্য। এখন যদি খারিফ চলছে, বাইরে ডেইলি বৃষ্টি হয়। এই ছাতা কেনার মেন রিজন হচ্ছে আজকাল এই ছাতাটা অনেক ট্রেন্ডিং এ চলছে দেখলাম। সো আজকে বের হলাম, আমরা যাচ্ছি ওয়াদি দারবাতে। এর মধ্যেই দেখি অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়। খারিফের সময় রোডে অনেক জ্যাম থাকে, দেখা যায় 30 মিনিটের জায়গাতে আমাদের লাগে 1 ঘন্টা যেতে। সো ফাইনালি পৌঁছে গেলাম ওয়াদি দারবাতে। আর আমরা যেহেতু বাসা থেকে লাঞ্চ করে আসিনি, এখানে গাড়িতে বসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমি একটু বের হয়ে ঘুরছিলাম একা একা, যেহেতু সবার এখনো লাঞ্চ শেষ হয়নি, তাই আমি একা একা এখানে হাঁটছিলাম। তারপর সবাই মিলে এখানে হাঁটছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে বলার বাহিরে। এখানে আসার পর মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর এইখানে দেখলাম অনেক বড় করে ওয়াদি দরবাত লেখা আছে। আমি যখন ভিডিও করছিলাম এই বোর্ডটা যাচ্ছিল, এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমি ছাতা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টিকে ফিল করছিলাম আর ভাবছিলাম, ইস, এখানে যদি আমি থেকে যেতাম। তারপর সবাই মিলে বোটে উঠে আমরা 2 ফ্যামিলি ছিলাম এখানে। আমরা এখানে এসেছিলাম ফ্রাইডেতে, অ্যান্ড ফ্রাইডেতে অনেক মানুষ এসেছিল, লাইক অনেক মানুষ এসেছিল। এইখানের পরিবেশটা আর এইখানের নেচারটা দেখে মনটা পুরো শান্তি হয়ে যায়। গালফ কান্ট্রির মধ্যেও যে এমন প্রকৃতি দেখা যায়, সেটা সালালা না আসলেই বুঝবেন না। দেখলেই মনে হয় আমরা সুইজারল্যান্ডে আছি। যে বোট চালাচ্ছিল ওনাকে বললাম যে দারবাত পার্ক বড় করে লেখা আছে ওই সাইডে নিয়ে যাওয়ার জন্য, তো উনিও আমাদেরকে ওখানে নিয়ে যায়। তারপর আমি বোট থেকে নেমে এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এমন সুন্দর একটা নেচারে যদি একা একা হাঁটি, তাও মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তারপর আমরা সবাই এখানে একটু বসে গল্প করি, হালকা পাতলা নাস্তা করি। তারপর এখন বাসায় চলে যাব। এখান থেকে বাসে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, বাট একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই যেতে হবে এখন। দারবার থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাই, ওখানে যে একটু বসি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, চা নাস্তা করে একবারে বাসে যাব। এর মধ্যে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল। এখানে এত অন্ধকার হয়ে গিয়েছিল, লাইক কিছুই দেখা যাচ্ছিল না, জাস্ট দূরে থেকে যে গাড়ি আসা যাওয়া করছে ওটাই দেখা যাচ্ছে। তো এখন রওনা দিব বাসার দিকে। আর এতটুকু ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।